إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ব্যস্ততা দূরে ফেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতা ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময়ে জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতাল লিল আলামিন, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের যুবকদের আদর্শ, যুবকদের নেতা, যুবকদের অগ্রজ, আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতের উঁচু মাকাম কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা কল্যাণ কামনা করছি সেই সকল ভাই বোনদের জন্য যারা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য অদ্যবধি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার আলোচ্য বিষয় যুবক বয়সের সাধারণ পাপ ও এর শাস্তি। আজকের খুতবার আলোচ্য বিষয় যুবক বয়সের সাধারণ পাপ ও তার শাস্তি। অর্থাৎ যুবক বয়সে যেই পাপগুলি সাধারণতই হয়ে থাকে, স্বাভাবিকভাবেই যেই পাপগুলি হয়ে থাকে সেই পাপের বিবরণ এবং এই পাপগুলির শাস্তি কি, পরকালীন শাস্তি কি, আল্লাহ তাআলা পরকালে কি শাস্তি দিবেন সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ কি, এই বিষয়ে আলোচনা করার কারণ হলো মানুষের জীবনের মৌলিক তিনটা পার্ট, তিনটা অংশ: শিশু বয়স বা শিশুকাল, যৌবন বয়স বা যৌবনকাল, বৃদ্ধ বয়স বা বৃদ্ধকাল। এই তিনটা মিলাই মানুষের জীবনকাল। তো শিশু বয়সের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্তব্য না। তবে শিশু বয়সে যদি কেউ ভালো কাজ করে, সওয়াবের কাজ করে, সেটার জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। কিন্তু শিশু বয়সে যদি পাপ করে, ভুল করে, অন্যায় করে, সেটার জন্য আল্লাহ তাআলা পাপ দিবেন না। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা রহমত না? আবার বৃদ্ধ বয়স, একেবারে বয়স যখন 70, 75, 80 হয়ে গেছে, হিতাহিত জ্ঞান নেই, ঠিক বুঝতে পারে না কখন কি হয়, সেই সময়ের হিসাবটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। কিন্তু তখন যদি কেউ তাসবিহ পড়ে, আল্লাহর ইবাদত করে, সেইটা আবার অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন যৌবনকাল। যৌবন বয়সে মানুষের শক্তি যেমন থাকে, হিদায়াত বুদ্ধিও থাকে, ইবাদত করার শক্তি যেমন থাকে,
গুনাহ করারও শক্তি থাকে, মানুষ স্বাধীন থাকে। এই সময় মানুষ পাপও যেমন করে, ভালো কাজও করে। আর এই সময়টাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানব জীবনের মৌলিক হিসাবের সময়। এই সময়টারই হিসাব দিতে হবে। তো এই জন্য আমরা যদি আলোচনার মাধ্যমে জানি যে যৌবন বয়সের সাধারণ পাপগুলি কি আর শাস্তি কি, তাহলে আমরা যারা যুবক আছি আমরা সেই পাপগুলো থেকে বিরত থাকব, শাস্তি থেকে আমরা মুক্তি চাইব। আবার আমরা এখন যারা বার্ধক্যের কাতারে যাচ্ছি, যৌবনকাল পেরিয়ে আসছে, তারা এখন বুঝতে পারবে যে হায় হায়, আমার তো যৌবন বয়সে এই পাপগুলি হয়ে গেছিল, তাহলে এখন আমার তওবা করা দরকার, আল্লাহর প্রতি ফিরে আসা দরকার। তাহলে এখন তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে সবার জন্যই এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তো যুবক বয়সের সাধারণ পাপ ও এর শাস্তি, আসলে কলম ধরলে তো অনেক কিছু লেখা আসে, সব কিছুই তো আর একদিনে সম্ভব না। তো আমি 12টি পয়েন্ট লিখেছি, তবে আমি বুঝতে পারছি যে 12টি পয়েন্টের আলোচনায় আজকে শেষ করা যাবে না। তো আজকে আমরা হয়তো 4টি বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে বাকি থাকবে আরও 8টি বিষয়, 8টি পয়েন্ট। এটা আমরা সামনের যে জুমাগুলো আছে সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যেটি জানব, 1 নম্বর, পিতামাতার সাথে বেয়াদবি। এটা পাপ ও এর শাস্তি কি? যৌবন বয়সের সাধারণভাবেই যে এই পাপটা হয়ে যায় আমরা বুঝতেও পারি না, সেটি হচ্ছে পিতামাতার সাথে বেয়াদবি। আমাদের বয়স যখন 12, 14, 16, 18 হয়, তখন পিতার সাথে ছেলেদের সাধারণত একটু বুঝের হেরফের হয়। ছেলে একরকম বোঝে, পিতার একরকম বোঝে। অনেক সময় ছেলের যখন বয়স 18, 20, 22, তখন কেউ কেউ এরকম বলেও ফেলে, আপনি কি বোঝেন, বা আপনি মুরব্বী হয়ে গেছেন, আপনি এগুলো বোঝেন নাকি? এরকম কথা বলাটাই অপরাধ, এরকম কথা বলাটাই পাপ। পিতামাতার সম্মান, শ্রদ্ধা এটা অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করো, তোমাদের প্রতিপালকের ইবাদত করো, এরপরে তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। বিশেষ করে তারা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের ব্যবহারে কষ্ট পেয়ে এরকম বিরক্তিকর শব্দটা উল্লেখ করো না, বরং তাদের জন্য দয়ার হাত বাড়িয়ে দাও এবং দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার পিতামাতার ছোটবেলায় যেভাবে আমাকে আদর করেছেন, ছোটবেলায় আমাদের কত আদর করে আমাদের পিতামাতা কোলে নিয়েছেন, আল্লাহ তাআলা আপনিও আমার পিতামাতার সাথে সেরকম দয়ার ব্যবহার করেন। এটা হচ্ছে দোয়ার অর্থ। এছাড়াও সূরা লুকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুমি তোমার মায়ের সাথে সদাচরণ করবা, এই জন্য সে তোমাকে গর্ভে ধারণ করেছে, খুব কষ্টের সাথে, কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, এবং দুধ ছাড়াতে লেগেছে 2 বছর, ফি আমাইন, 2 বছর ধরে দুধ খাইয়েছে তোমাকে, সুতরাং তার সাথে ভালো আচরণ করো। এই জন্য আমরা যারা যুবক আছি, তরুণ আছি, আমাদের উচিত পিতামাতার সাথে সদাচার করা, কোনো রকম ধমকের সাথে কথা না বলা। যদি দিনে পিতাকে একবার ধমক দিয়ে কথা বলি, পিতার কণ্ঠস্বরের চেয়ে আমার কণ্ঠস্বর যদি একবার উঁচু হয়, তাহলে একটা কবিরা গুনাহ হবে। একবার বললে একটা কবিরা গুনাহ হবে, 5 বার বললে 5টা কবিরা গুনাহ হবে, এবং এর বিশেষ শাস্তি রয়েছে। পিতামাতার চেয়ে বেশি বোঝার চেষ্টা করলে শাস্তিটা কি হবে, সে ব্যাপারে একটি হাদিসে বলা হচ্ছে, আন সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার পিতা থেকে বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু লা ইয়ানজুরুল্লাহ ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 3 জনের দিকে তাকাবেন না। কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 জনের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। 1 নম্বর, আলাকুল ওয়ালিদাইহি, যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য,
যে ব্যক্তির উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, ওয়াল মারআতু মুতারাজ্জিলা, এবং ওই নারী যে পুরুষের বেশ ধরে, পুরুষের পোশাক পরে বা পুরুষের অবয়ব ধারণ করে। 3, ওয়াদ-দায়ুস, যে দায়ুস ব্যক্তি, দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে তার পরিবারের অধীনস্থ ছেলে বা মেয়েদেরকে অশ্লীল অবস্থায় চলাফেরা করার সুযোগ দেয় বা অশ্লীলতার সাথে মেশার সুযোগ দেয়, উনি হচ্ছেন কি দায়ুস। ওয়া সালাসাতু লা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। রাসূল বলছেন আলা কুল ওয়ালিদাইহি, যে তার পিতামাতার অবাধ্য সে জান্নাতে প্রবেশ করবে না। ওয়াল মুদমিনু আলাল খামর, এবং যে নেশাদ্রব্য গ্রহণ করে, মাদক গ্রহণ করে। ওয়াল মান্নানু বিমা আ'তা, এবং যে দান করে খোটা দেয়, দান করে খোটা দেয়, এই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। সুনানু নাসাই শরীফের হাদিস। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে যে ব্যক্তি আকুল ওয়ালিদাইহি, তার পিতামাতার কাছে অবাধ্য, অথবা যেই ব্যক্তির উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, যেই ব্যক্তির উপরে তার পিতামাতা অসন্তুষ্ট, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। হাসরের মাঠে আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তাহলে আমরা যারা আছি, আমরা এখন যারা যুবক আছি, আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা পিতামাতার উপরে ধমক দিয়ে কথা বলবো না। একবার বললে একটা কবিরা গুনাহ হবে, একবার বললে কি হবে, একটা কবিরা গুনাহ হবে। আর আমরা যারা এরকম পারিবারিক কারণে, বিভিন্ন কারণে ধমক দিয়ে বলেই ফেলেছি, তারা এখন বাবা বেঁচে থাকলে, মা বেঁচে থাকলে তাদের কাছে কি ক্ষমা চেয়ে নেব যে আপনি যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে পড়েন তাহলে তো আমার আর জান্নাত থাকবে না, এই জন্য আমাকে ক্ষমা করে দেন। আর যদি বেঁচে না থাকেন তাহলে তার জন্য বেশি বেশি দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়েন, আর বেশি বেশি তার জন্য ভালো কাজ করেন। সে যেই কাজগুলি করলে সব পেয়ে যাবে সেই কাজগুলি করেন। দরিদ্রের সহযোগিতা করেন, ইসলামের সহযোগিতা করেন, যাতে সে আপনার সন্তানের, আপনি তার সন্তান হিসাবে সে যেন কবরে লিনে ভালো কিছু পেয়ে যায়। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল যুবক বয়সে সাধারণ পাপ ও এর শাস্তি। তাহলে যুবক বয়সে সাধারণ পাপ কি বললাম? পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার কথা না শোনা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা, তারা অসন্তুষ্ট হোক এরকম কাজ করা। 2 নম্বরে আমরা যেটা বলবো, যুবক বয়সের সাধারণ পাপ, সময় অপচয়ের পাপ ও শাস্তি। মানব জীবনের সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মানব জীবনের সময় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সময় যদি একবার চলে যায় তাহলে কখনো কোনোদিনও পশ্চিম কালেও সেটা আর ফেরত আসবে না। এই জন্য সময়ের গুরুত্বটা সব থেকে বেশি। আর অবসর সময় এটি হচ্ছে একটা নেয়ামত। যাকে আল্লাহ তাআলা অবসর সময় দিয়েছেন, ব্যস্ততা দেননি, তাকে আল্লাহ তাআলা একটা নিয়ামত দিয়েছেন, বিশেষ নিয়ামত দিয়েছেন। কি জন্য? এই নিয়ামতকে ব্যবহার করে সে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলতে পারে। দুনিয়াতে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ব্যস্ত রেখেছেন, বিভিন্নভাবে ব্যস্ত, চাকরি বাকরি, অর্থ উপার্জন, সন্তান, পরিবার ইত্যাদি নিয়ে অনেক ব্যস্ত, তার মাথায় অন্য কিছু ঢোকানোরই সময় নেই, এই লোকটা অনেক ব্যস্ত। আবার কিছু মানুষকে আল্লাহ তাআলা অবসর রেখেছেন, সে অবসর সময় পেয়ে আছে, মানে আল্লাহ নিয়ামত ভোগ করছে। এই সময় সে যদি আল্লাহর কাজগুলো করে, তাসবিহ পড়ে, অন্যান্য আল্লাহর সহযোগিতামূলক কাজ করে, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। বিশেষ করে আমরা যারা যুবক রয়েছি, আমরা শুধু ঘুমোই আর পড়ালেখা কিছু করি। এই সময়টা অনেক বেশি সময়, যুবক, তরুণ যুবক যারা, তাদের সময় বেশি থাকে না, সময় কাটানোরই জায়গা নেই। কিন্তু যে লোক ব্যবসায়ী, যে লোক পরিবারে কাজ করে, তার কিরকম সময় আছে? সময় নেই। এই জন্য আমরা যারা যুবক আছি, আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের এই যৌবন বয়সের পরেই আমাদের সেই ব্যস্ততার সময় আসতেছে, কাজে এই সময়টা আমাদের কি করতে হবে? কাজে লাগাতে হবে। আর সেই কাজে লাগানোর পদ্ধতি কি? বসে আছে তাসবিহ পড়তে হবে। কাজ নেই, আল্লাহ তাআলার কিছু কাজ আছে, সেইগুলো সহযোগিতা করতে হবে, মানুষকে নামাজের পথে রাখতে হবে, ইসলামের পথে আনতে হবে, এটা বোঝাতে হবে। এইগুলোই হচ্ছে কি সময়ের সৎ ব্যবহার। যদি এটা করা না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করব, তোমাদেরকে নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে। তার মধ্যে এই যে অবসর সময় তুমি ভোগ করেছো, এটা একটা নিয়ামত, এটা একটা কি নিয়ামত।
তুমি অবসর সময়টা কিসে কাজে লাগিয়েছো, কি করেছিলে, এটা প্রশ্ন করব। যদি আমরা অযথা ব্যয় করি, শয়তানের কাজে ব্যয় করি, তাহলে তখন কি জবাব দেব? লা জবাব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي حتى يسأل عن خمس। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে লা তাজুল কদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, আদম সন্তান কিয়ামতের দিনে বা হাসরের মাঠে একটা পাও সামনে অগ্রসর করতে পারবে না মিন ইনদি রাব্বিহি, যতক্ষণ না পর্যন্ত তার রবের নিকট হাত্তা ইউসাল আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দিবে। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনাহু, আন উমরিহি ফিমা আফনাহু, বলা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে হায়াত দিয়েছিলাম, ওমর মানে বয়স, একবারে শিশু থেকে মৃত্যু পর্যন্ত, তোমাকে যে বয়সটা দিয়েছিলাম, এই বয়সটা তুমি কোথায় ব্যয় করেছো? এখন যদি আমরা চোখ বন্ধ করে চিন্তা করি যে ঠিক আছে আমার বয়স তো এখন 40 বছর 50 বছর, শিশু বয়স থেকে এই 50 বছর পর্যন্ত আমি কি করেছি, তাহলে কিন্তু আপনি জবাব পেয়ে যাবেন। তো হাসরের মাঠে প্রশ্ন হবে আন উমরি ফিমা আফনাহু, তোমার হায়াত তুমি কোথায় ব্যয় করেছো? ওয়ান শাবাবি ফিমা আবলাহু, যুবকদেরকে উদ্দেশ্য করে বিশেষভাবে বলা হয়েছে ওয়ান শাবাবি ফিমা আবলাহু, আর তোমাকে যে যৌবন নামক নিয়ামত দিয়েছিলাম, যৌবনের সময় দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, যুবক বয়সটা দিয়েছিলাম, সেটা তুমি কোথায় ব্যয় করেছো? ওমালিহি মিন আইন ইকতিসাবাহু। 3 নম্বর প্রশ্ন হবে তুমি যে সম্পদ অর্জন করেছিলে, ইকতিসাব, তুমি যে অর্থ গুছিয়েছিলে, সম্পদ গুছিয়েছিলে, এইটা কিভাবে অর্জন করেছিলে? তোমার ব্যাংক ব্যালেন্স, জমা জমি, বাড়ি গাড়ি, এটা কিভাবে করেছিলে? এই প্রশ্ন করবে। 4 নম্বর ফিমা আফনা আনফাকাহু, আবার এই যে সম্পদ তোমার, এটা তুমি ব্যয় করেছিলে কোন পথে? এই আয় এবং ব্যয়ের হিসাবটা দিতে হবে। ওমা আমিলা ফিমা আলিমা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে, শরীয়তের জ্ঞান, পরকালের জ্ঞান, সৃষ্টিকর্তার জ্ঞান, দুনিয়াবি জ্ঞান, তুমি যেটা অর্জন করেছিলে, মাদ্রাসায় পড়ে, খুতবা শুনে, ওয়াজ নসিহত শুনে, দার্স তাফসীর শুনে, দাওয়াত শুনে, তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে, এটার কতটুকু তুমি আমল করেছো? এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাও সামনে আগানো যাবে না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে আমাদের জীবনের হিসাবটা এখনই মিলাতে হবে, আমাকে বুঝতে হবে যে আমার জন্য তো এই 5টি প্রশ্ন করা হবে, এটা আল্লাহ রাসূল বলে গেছেন। সুতরাং আমি কিভাবে আমার এই উত্তরটা দিতে পারি, সেটা আমাকে গুছাইয়েই যেতে হবে। যেহেতু আমি পৃথিবীতে বেঁচে আছি, সুযোগ আছে এই উত্তর প্রদানের। এই জন্য আমাদের অবসর সময়টা কখনো আমরা ফেলাই কাটাবো না। আজকে আমাদের সময়, বিশেষ করে যুবকদের সময়, এই অনলাইন জগতে ব্যাপক আকারে চলে যাচ্ছে, ব্যাপকভাবে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে। সামান্য একটু ফেসবুকে ঢুকলে, ইনস্টাগ্রামে ইত্যাদি ঢুকলে ঘন্টার পর ঘন্টা সেখানে বিভোর হয়ে যাচ্ছে। এই সময় যদি আমরা এইভাবে অনলাইনে সময় নষ্ট করে ফেলি, তাহলে আল্লাহর কাছে আমরা যথাযথভাবে জবাব দিতে পারবো না। এই জন্য আমরা কি করব? অবসর সময় পেলে বই পড়তে পারি, তাসবিহ পড়তে পারি, ভালো চিন্তা করতে পারি, মানুষের ভালো কাজে আগাই যেতে পারি, এভাবে আমরা সময় কাটাতে পারি। অথবা আমরা যুবক যারা হালাল যে খেলাধুলা আছে সেটা করতে পারি, হালাল যে বিনোদনগুলো আছে সেগুলো নিতে পারি। সবসময় আমরা অনলাইন জগতে যদি পড়ে থাকি, তার ভবিষ্যৎ অন্ধকার, দুনিয়াও সমস্যা, আখিরাতেও সমস্যা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, আমিন। 3 নম্বর আমরা যেটা বলবো, যুবক বয়সে পাপের কথা বলছিলাম, অপবিত্র থাকার পাপ ও তার শাস্তি। সাধারণভাবে দেখা যায়, বিশেষ করে যারা যুবক থাকে, পেশাব করার পরে খুব বেশি পবিত্রতা অর্জন করার চিন্তা ভাবনা থাকে না। আলহামদুলিল্লাহ, হয়তো আমাদের ভাই ব্রাদারগুলো ভালো, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি এমনটাই হয়। এই যে পেশাব করার পরে যথাযথভাবে পবিত্রতা অর্জন করলো না, এটা একটা পাপ, এটা একটা কি পাপ, এবং এর জন্য বিশেষ শাস্তির কথাই আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, বিশেষ শাস্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে
যাচ্ছিলেন। ফাকাল, অতঃপর তিনি বললেন, ইন্নাহুমা লা ইউআযাবনে, নিশ্চয়ই এই দুটি কবরের মধ্যে শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, এবং তাদের শাস্তির কোনো বড় কারণ নয়। আম্মা আহাদাহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, তাদের মধ্যে একজন, দুই কবরের মধ্যে একজনের কবর যার শাস্তি হচ্ছে, তার অপরাধ হচ্ছে সে পেশাবের পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না। পেশাব করার পরে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার, আর দ্বিতীয় জনের কবরে শাস্তি হচ্ছে কেন? সে মিথ্যা কথা বলে বেড়াতো, একজনের কথা আর একজনকে বলতো, ফাসাদ সৃষ্টি করতো বা মিথ্যা কথা বলে বেড়াতো, এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে। বুখারী শরীফ পবিত্রতা অধ্যায়ের হাদিস, অজু অধ্যায়ের হাদিস। তাহলে আমরা কি জানলাম? আমরা যারা যুবক রয়েছে, আমরা যদি পেশাবের পরে, বা শুধু যুবক না, সবাই, আমি তো যুবকদের মেনশন করে বলছি যেহেতু শিরোনামটা এটা, এই জন্য, যদি পেশাবের পরে যথাযথভাবে পবিত্রতা অর্জন না করি, তাহলে কবরে শাস্তি পেতে হবে। কেন? এই অপবিত্র অবস্থায় থাকলে আমার ইবাদতগুলো তো ভালো কবুল হবে না, এবং শয়তান আমাকে সুযোগ পেয়ে বলবে, একজন নামাজ পড়তে ডাকলেই বলবে, ভাই আমি পবিত্র নেই, আমার প্যান্টটা অপবিত্র, এই জন্য আমি নামাজে যাবো না। এই কথা বলে কি না? আপনি অনেক যুবকদেরকে ডাকবেন, ভাই আসো একটু নামাজ পড়ে আসে, ভাই আমার প্যান্টটা ভালো নেই। তাহলে এই যে শয়তানের সুযোগ পেয়ে গেল, কিন্তু সে যদি পবিত্র থাকতো তাহলে ওই তখন ওর মনে সেন্স হতো, যা ডাকতেছে নামাজ পড়ে আসে। তার মানে শয়তান আমাকে দিয়ে একটা পাপ কাজ করানোর জন্যই পূর্ব কাজ করালো অপবিত্র রেখে। এই জন্য আমরা চেষ্টা করব এই ধরনের অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখা। 4 নম্বর, গালিগালাজ করার পাপ ও শাস্তি। যুবকদের বিষয়ে বলছি, গালিগালাজ করার পাপ ও তার শাস্তি। অনেক তরুণ যুবকরা আছে এরকম, যাদের কথার মাত্রাই হচ্ছে গালি। বন্ধুর সাথে কথা বলছে কিন্তু গালি দিয়ে বলছে, আছে না এরকম? বন্ধুর সাথে কথা বলছে কিন্তু কি দিয়ে বলছে? গালি দিয়ে বলছে। ভালো কথা বলছে তাও গালি দিচ্ছে, ইয়ার কি করতেছে তাও গালি দিচ্ছে। এই যে গালি দেওয়া, এটা একটা পাপ, এটা একটা বড় ধরনের অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিম ফুসুক, মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি, বড় ধরনের অপরাধ, বড় ধরনের পাপ। আরেকটি তাত্ত্বিক কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সে কথাই লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। মানুষ যে কথাই উচ্চারণ করুক না কেন, সেটা লিখে রাখার জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে। তাহলে আমি আপনি যা কিছু বলছি, পরে কোনটা মুছে ফেলা হবে, কোনটা রেখে দেওয়া হবে, সেটা সিদ্ধান্ত পরে, কিন্তু আমি আপনি যে কথাই বলি না কেন সেটাই কিন্তু লিখে রাখা হচ্ছে। তাহলে এই লেখা অবস্থায় খাতাটা আল্লাহর কাছে জমা দেওয়া হবে। এখন এই আমলনামার মধ্যে যদি গালিগুলো আমরা যারা দিচ্ছি, তাহলে এই গালিটাও তো কথার মধ্যে থেকে যাচ্ছে না, তাহলে এই গালিটাও তো এই অনুযায়ী লিখে রাখা হচ্ছে। তাহলে চিন্তা করেন তো, আমার আমলনামা নাউযুবিল্লাহি মিন যালিক এমনটা যেন না হয় যে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে, অথচ তার মধ্যে হাজার হাজার আমি জীবনে কথা বলেছি গালি দিয়ে, সেই গালিগুলো সেখানে লেখা আছে। বলেন তো, আল্লাহর সামনে এরকম আমলনামা দিলে কি অবস্থাটা না হবে? লজ্জা লাগবে না তখন? আর শাস্তি যেটা তা তো আসেই। এবং ফেরেশতারা বলবে, হাযা মা লাদাইয়া আতীদ, এই যে আমলনামা প্রস্তুত। আমলনামা মানে কি? কাজের খাতা, রেজিস্টার খাতা, হাজিরা খাতা, এরকম খাতা আছে না? এই যে আমলনামা প্রস্তুত, হাযা মা লাদাইয়া আতীদ, এই যে আমলনামা প্রস্তুত। তাহলে আমি যে কথা বলছি এটা আমার আমলনামায় লেখা হচ্ছে, আর এটা সহই আল্লাহর কাছে পৌঁছাবে। মুছে ফেলার বিষয়টা ভিন্ন, তাওবা করে ইস্তেগফার করে ভালো হয়ে গেলে মুছে যেতে পারে। কিন্তু ধরুন এই প্রতিষ্ঠানে একটা সিসি ক্যামেরা আছে, সেই সিসি ক্যামেরার আওতায় আপনি যাই করেন না কেন, হাঁটবেন, চলবেন, চোখের পলক ফেলবেন, থুতু ফেলবেন, যাই কিছু করেন না কেন, সব ধরা পড়বে না? পরে যিনি এটা নিয়ন্ত্রক তিনি কোনো অংশ মুছে ফেলতে পারেন, কিন্তু ধরা তো পড়বে সবই। আর যদি মুছে না ফেলেন তাহলে থেকেই যাবে। তো এই জন্য আমরা যারা যুবক রয়েছি, এই ধরনের গালি দেওয়ার সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসবো। বিশেষ করে যারা আমরা মুসলিম, আমরা কি মুসলিম, আমাদের এই কণ্ঠ দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহর সাথে সম্পর্ক হয় আমাদের, তাহলে আমরা কেন সেই মুখ দিয়ে আবার গালি দিব? ওই যে বলবে এই যে আমলনামা প্রস্তুত,
তখন ফেরেশতারা বলবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফালকিয়াহু ফিল আযাবিশ শাদীদ, তাদেরকে কঠিন শাস্তির মধ্যে ফেলে দাও, কঠিন শাস্তির মধ্যে ফেলে দাও। আমরা মুসলিম হয়ে এই ধরনের শাস্তির মধ্যে যেতে চাই না। আল্লাহ তাআলা আমাদের কথাকে হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। 5 নম্বরে আমরা যেটা বলবো সেটি হচ্ছে নামাজ না পড়ার পাপ ও এর শাস্তি। প্রিয় ভাইরা, নামাজ মুসলিমদের জন্য একটি আবশ্যক বিধান। নামাজ মুসলিমদের জন্য একটি আবশ্যক বিধান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করার, আনুগত্য প্রকাশের অন্যতম মাধ্যম। কেউ যে আল্লাহ তাআলার আনুগত্য করে এইটা প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে সালাত। তাহলে নামাজ হচ্ছে আবশ্যকীয় বিধান, ফরজ বিধান, এবং কেউ যে সত্যিকারে আল্লাহর প্রতি ঈমান রাখে এইটার প্রমাণ হচ্ছে সালাত আদায় করা। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী আমরা জুমার সালাত আদায় করি, এটা ভালো কথা, আলহামদুলিল্লাহ। তো জুমার সালাতে আসেন, এটা ভালো, কিন্তু আপনি যদি মনে করেন যে শুধু জুমার সালাত আদায় করলেই আমার দায়িত্ব শেষ, এটা চূড়ান্ত ভুল করছেন। এটা কি চূড়ান্ত পর্যায়ে ভুল করছেন। জুমার সালাত হচ্ছে আপনার একটা প্রশিক্ষণ ক্লাস। এখান থেকে আপনি প্রশিক্ষণ নেবেন আপনার জীবনকে পরিবর্তনের জন্য, আপনার পরিবারকে সাজানোর জন্য, আপনার সমাজকে সাজানোর জন্য, আপনার রাষ্ট্রকে সাজানোর জন্য, আপনার বিচার ব্যবস্থাকে ন্যায় ইনসাফ করার জন্য, আপনার চরিত্রকে পবিত্র করার জন্য জুমার সালাতে আসবেন। এখানে এক একটা নির্দিষ্ট বিষয়ে খুতবা হবে, সেটা শুনে আপনি প্রশিক্ষণ নেবেন। এই জন্য জুমার সালাতে আসলেন, এটা ভালো। কিন্তু অন্য ওয়াক্তের সালাতে যদি না আসেন আর যদি না পড়েন, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। কারণ যে সালাত আদায় করে না সে আল্লাহর আনুগত্যই স্বীকার করে না, আল্লাহর আনুগত্য সে প্রকাশই করে না। অনেকেই বলবে আমি নামাজ পড়ি না কিন্তু আমি মুসলিম। এই কথাটা সঠিক হলো না। মুসলিম মানেই হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বলেন তো মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী, কমপ্লিট সারেন্ডার, একেবারে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী। আমরা মাঝে মাঝে উদাহরণ দিয়ে থাকি, ধরুন কোথাও কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করতে আসছে প্রশাসন থেকে। এখন প্রশাসন থেকে ঘোষণা দেওয়া হলো যে তুমি সমস্ত অস্ত্র জমা দিয়ে সারেন্ডার করো, আমরা তোমার মুক্তির ব্যাপারে ব্যবস্থা করব। এবং সে ওখান থেকে ঘোষণা দিল যে আমার কাছে 10টা অস্ত্র আছে, আমি 9টাই দিয়ে দেব, আর একটা আমার আত্মরক্ষার জন্য রেখে দেব। আচ্ছা, এটা কমপ্লিট সারেন্ডার হবে? কথা বলেন, হবে? হবে না তো। যতক্ষণ না পর্যন্ত একটাও দিয়ে দেবে ততক্ষণ সারেন্ডার হলো না। ঠিক একইভাবে মুসলিম মানে আপনার যাবতীয় সমস্ত চাওয়া পাওয়া এটা আল্লাহর অধীনে দিয়ে দিতে হবে। আল্লাহর আদেশ অনুযায়ী সেটা আমি করতে পারবো, আল্লাহ নিষেধ অনুযায়ী সেটা করতে পারবো না। এখন এই সালাত আদায়, এটি আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশের অন্যতম একটি মাধ্যম। মুসলিম হওয়ার অন্যতম কাজ হচ্ছে সালাত আদায় করা। এখন যে সালাত আদায় করে না সে তো মুসলিমই থাকতে পারে না। সাহাবায়ে কেরামগণের সময় ওনারা বলতেন যে আমরা যদি কেউ ফজরের সালাতে না আসতো বা সালাতে না আসতো, তখন আমরা খোঁজ নিতাম যে সে আবার কাফের হয়ে গেল কিনা, সে মুরতাদ হয়ে গেল কিনা, নামাজ পড়তে আসেনি। এবং ওনারা বলতেন যে আমরা সালাত আদায় ছেড়ে দেওয়া ছাড়া কাউকে কাফের মনে করতাম না। তার মানে কেউ যদি সালাত আদায় ছেড়ে দিত তাকে মনে করতাম যে বোধহয় আবার কাফের হয়ে গেছে। সালাতের গুরুত্বটা কত বেশি। এবং হাদিসে তো স্পষ্ট রয়েছে, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দিল সে কুফরি করল। বলেন তো, যে ব্যক্তি, আমি বলার পরে আপনারা বলবেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত অর্থাৎ জুমার দিনের সালাত ব্যতীত অন্য সালাত ছেড়ে দিল সে কি করলো? কুফরি করলো। সে কি করলো? কুফরি করলো। বিরাট বিষয়। আর এটার একটা তাত্ত্বিক বিষয় আছে। আমরা যারা সালাত আদায় করব আমাদের তো আল্লাহর সাথে কথা হবে। কি হবে? কথা বলেন, আল্লাহর সাথে কথা হবে। আমার প্রিয় মানুষের সাথে আমি তো একদিন কথা না বললে থাকতে পারি না, ঠিক না? প্রিয় মানুষের সাথে কথা একদিন না বললে আমরা কি থাকতে পারি না। তাহলে আল্লাহ কি আমাদের কাছে মানুষের থেকে প্রিয় নয়? তো আমি একবার সালাতে দাঁড়াবো মানে আল্লাহর সাথে কথা বলবো। রাসূল বলেছেন তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায় ইউনাজি রাব্বাহু,
সে তার প্রতিপালকের সাথে চুপি চুপি কথা বলে। আপনাদেরকে এর আগে একদিন সলাতের বিষয় শোনাইছিলাম যে কি কথা হয় আল্লাহর সাথে। তাহলে আমি 5 বার সলাতে দাঁড়াই মানে আমি আল্লাহর সাথে 5 বার কথা বলি। একবার কথা না বললেই তো আমার খারাপ লাগার কথা। তো এই জন্য আমরা যারা আল্লাহর সাথে কথা বলতে চাই, তাদের দায়িত্ব হচ্ছে 5 ওয়াক্ত সলাত যথাযথভাবে আদায় করা। এই সমাবেশে প্রশ্ন করতে চাই যে আমরা সবাই কি আল্লাহর সাথে কথা বলতে চাই? আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই? তাহলে ফরজ সালাত আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এখন সালাতের প্রতি যত্নবান যদি কেউ হয়, গুরুত্বের সাথে যদি কেউ সালাত আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে কথা, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, তোমাদের মধ্যে যারা সালাতের প্রতি যত্নবান থাকে, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, জান্নাতুল ফিরদাউসে তারা থাকবে। ঠিক একইভাবে যারা সালাত ছেড়ে দিবে তাদের জন্য আবার সাকার নামক একটি জাহান্নামের ব্যবস্থা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহান্নামের লোকদেরকে দেখে জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, পাপীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিল, কেন তোমরা জাহান্নামে আসলে? সোজা সাপটা উত্তর দিবে জাহান্নামের মধ্যে থেকে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। এই সাকরটা কি জিনিস সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আদরাকা মা সাকর, তুমি কি জানো সে সাকর কি? লা তাবকি ওয়া লা তাদা, যেই সাকর বা যেই সাকরের আগুন মানুষকে বাঁচায়ও রাখবে না আবার ছেড়েও দেবে না, দগ্ধ করে ফেলবে। লাওয়াহাত লিল বাশার, একবারে চামড়াকে দগ্ধ করে ফেলবে, পোড়ায়। তাহলে স্পষ্ট কথা রয়েছে কোরআনে, যারা সালাত আদায় করবে না তাদের অবস্থান কোথায় হবে? সাকার নামক জাহান্নামে। যারা সালাত আদায় করবে তাদের স্থান জান্নাতুল ফেরদাউস। এখন ডিসাইড করার সিদ্ধান্ত আপনার, আপনি কি সাকারে থাকবেন নাকি জান্নাতুল ফেরদাউসে থাকবেন? নামাজ পড়লে জান্নাতুল ফেরদাউসে থাকবেন, নামাজ না পড়লে সাকারে থাকবেন। আর পরিষ্কার কিছু বোঝার প্রয়োজন আছে? আচ্ছা, আরেকটি হাদিস বলে আমরা আলোচনা শেষ করব সালাত সংক্রান্ত। যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার শাস্তি কি ধরনের হতে পারে, এটি আমরা একটি হাদিস দিয়ে প্রমাণ করতে চাই। আন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم مما يكثر أن يقول لأصحابه هل رأى أحد منكم وإنه قال لنا ذات غدة إنه أتاني الليلة أتياني وإنهما ابتعاثني وإنهما قال لي انطلق وإني انطلقت معهما। অর্থাৎ হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে প্রায় দিনই ভোরে প্রশ্ন করতেন যে তোমাদের মধ্যে কেউ কি স্বপ্ন দেখেছো, রাতে কোনো স্বপ্ন কি দেখেছো? তো আমরা যদি কেউ দেখতাম তাহলে বলতাম, আর না দেখলে বলতাম না। তো এরপরে উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্ন কি? উনি বলছেন আতিয়ানি ইন্নাহুমা ইবতাআসানি, আমার নিকট দুজন লোক আসলো এবং আমাকে ডেকে তুললো, ইনতালাক, আর বলল চলুন, আমিও তাদের সাথে চললাম। ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিন মুত্তাজির, আমি তাদের সাথে যেতে যেতে দেখলাম, যেতে যেতে এক কাত হয়ে শুয়ে থাকা ব্যক্তির নিকট পৌঁছালাম। ওয়াইদা আখর কায়মুন আলাইহি বিসাখরাতিন, তার পাশে একজন ব্যক্তিকে দেখলাম সে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। একজন শুয়ে আছে আর একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়াইদা হুয়া ইয়াহবি বিসাখরা লিরাসিহি, পাথর হাতে থাকা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির মাথার উপরে পাথর নিক্ষেপ করছে। পাথর হাতে রাখা ব্যক্তি শুয়ে থাকা ব্যক্তির উপরে পাথর নিক্ষেপ করছে। ফায়াসলাকু রাসুহু, এতে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কুলতু লাহুমা হাদান মাহাদান, রাসূল বলছেন যে আমি তাদেরকে প্রশ্ন করলাম এটা কি? সুবহানাল্লাহ, মানে আশ্চর্যের ব্যাপার, এটা কি? ক্বালা, তারা বলল, ক্বালা লি, তারা আমাকে বলল, আমা ইন্না সানুখবিরুকা, আমরা আপনাকে সংবাদ জানাচ্ছি বা জানাবো। আম্মার রাজুলুল আউয়াল, আমরা প্রথম যে ব্যক্তির নিকট গেলাম, আল্লাযী
আতাইতা আলাইহি ইয়াসলাবু রাসাহু বিল হাজার, যার মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল, তার অপরাধ ছিল এই ফাইন্নার রাজুল ইয়াখুযুল কুরআন ফায়ারফুদুহু, সে কোরআন ধারণ করার পর আবার ছেড়ে দিত। কোরআন গ্রহণ করার পর আবার সেটাকে ছেড়ে দিত, অর্থাৎ কোরআনের বিষয় জানার পর, বোঝার পর, এটাকে ধারণ করার পর এটা সে ভালোভাবে বাস্তবায়ন করতো না বা গ্রহণ করতো না। আর 2 নম্বর কি, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, সে ফরজ সালাতে অলসতা দেখাতো, ফরজ সালাতে ঘুমিয়ে থাকতো, ফরজ সালাতের সময় অলসতা দেখাতো। বুখারী শরীফ স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়ের হাদিস। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে ব্যক্তি ফরজ সালাতের ব্যাপারে উদাসীনতা দেখাবে, ঘুমিয়ে থাকবে, এই সময় সালাত আদায় করবে না, তাকে জাহান্নামের মধ্যে পাথর নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে, তার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি কঠিন ব্যাপার না? এখন আমাকে চিন্তা করতে হবে যে আমি কি এই শাস্তি পেতে চাই? নিঃসন্দেহে চায় না। তাহলে আমার বাবা এই শাস্তি পাক সেটা চাই, আমার মা, আমার ভাই বোন এই শাস্তি চাক, আমার স্ত্রী, আমার সন্তানরা এই শাস্তি পাক, এটাকে আমি চাই? চাই না। তাহলে কি করতে হবে? নিজেকে সালাতের দিকে আসতে হবে এবং পরিবারের সদস্যদেরও এই বিষয়গুলো বোঝাতে হবে। দেখো, তুমি যদি সালাত আদায় করো তাহলে জান্নাতুল ফেরদাউস, যদি সালাত আদায় না করো তাহলে সাকার নামক জাহান্নাম। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজেদেরকে এবং পরিবারের সকলকে এই যে সালাতের বিষয়ে জানলাম এরপর আমল করা তৌফিক দান করুন, এবং আমাদের যারা যুবক রয়েছে যুবকদের চরিত্র পরিবর্তন করে ইসলামের পথে পরিপূর্ণভাবে আসতে পারে সেই তৌফিক দান করুন। বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।